আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম আতিক, বয়স 23 বছর, বাড়ি শরীয়তপুর। ও 7 বছর আগে থেকে হঠাৎ করে ওর হাঁটুতে ব্যথা শুরু হয়। তারপরে শরীরের বিশেষ করে মেরুদণ্ডে ব্যথা শুরু হয়। এর পাশাপাশি মেরুদণ্ডের নিচে হিপ জয়েন্টও ব্যথা শুরু হয় এবং এই ব্যথা নিয়ে ও বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে এবং তারপরে একটা পর্যায়ে ওর যে রোগটা ধরা পড়ে সে রোগটার নাম হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, অর্থাৎ এক ধরনের বাত ব্যথা। যে বাত ব্যথার কারণে মেরুদণ্ডের হাড়গুলো একটা একটার সাথে ফিউজড হয়ে যায়, অর্থাৎ একটা একটার সাথে লেগে যায়। এর পাশাপাশি এই মেরুদণ্ডের হাড় ছাড়াও এটা পেলভিসের অন্য যে জয়েন্ট থাকে, অর্থাৎ এসআই জয়েন্ট বা স্যাক্রো আইলেটিস যে জয়েন্ট থাকে, আইলেটিক যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টগুলো একটা একটার সাথে ফিউজ হয়ে যায়। এর পাশাপাশি অন্য জয়েন্ট যেমন নি জয়েন্টও ব্যথা হতে পারে অথবা হিপ জয়েন্টও ব্যথা হতে পারে। এবং ওর 7 বছর ধরে ও এই রোগটায় আক্রান্ত হওয়ার পর থেকে ও একটা পর্যায়ে যে দেখতে পারে যে ওর হিপ জয়েন্টও ব্যথা হয় এবং এই হিপ জয়েন্টে ব্যথা হওয়ার পাশাপাশি একটা সময় পরে ওর হিপ জয়েন্টের মুভমেন্টটা একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ সে হাঁটতে পারতো না বা বিছানা থেকে উঠতে পারতো না, বিছানা থেকে এবং স্বাভাবিক দৈনন্দিন যে কাজ সেটা করতে পারতো না। এর কারণ হচ্ছে ওর হিপ জয়েন্টটা, হিপ জয়েন্টের যে হিপ জয়েন্টের জয়েন্টটা যে থাকে সেটা এসিডোবলামের সাথে ফিউজড হয়ে গেছে, অর্থাৎ অ্যানকাইলোজড হয়ে গেছে, যার জন্য ওর দুই হিপ জয়েন্টই ওর কোনো মুভমেন্ট ছিল না। এবং এই সমস্যা নিয়ে ও প্রায় 3 বছর আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওকে দেখি। দেখার পরে আমি ওর কিছু পরীক্ষা দেই, অর্থাৎ ওর রক্ত পরীক্ষা করাই, পাশাপাশি ওর হিপ জয়েন্টের এক্স-রে দেই এবং আমি দেখতে পারি আসলেই ও সত্যিকারে ও এক ধরনের বাত ব্যথা, যেটা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস নামে একটা রোগে ও ভুগতেছে। এবং এর পাশাপাশি কারো যদি অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস রোগ হয়, এর পাশাপাশি যেটা হয় অন্য জয়েন্ট, অর্থাৎ মেরুদণ্ডের হাড়গুলা একটার সাথে ফিউজ হয়, পাশাপাশি অন্য জয়েন্টকে ইনভলভ করে এবং সেই মেরুদণ্ডের হাড় ইনভলভ হওয়ার পাশাপাশি ওর হিপ জয়েন্টেও ওর এই রোগটা ইনভলভ হয়। মেরুদণ্ডের হাড়গুলা একটা একটার সাথে লেগে যাওয়া, অর্থাৎ ফিউজড হওয়ার পাশাপাশি ওর হিপ জয়েন্টেরও ফিউজড হয়ে যায়, অর্থাৎ এই হিপ জয়েন্টের মুভমেন্ট থাকে না। ও আমার কাছে যখন আসে আমি ওর দেখতে পাই যে ওর হিপ জয়েন্টের কোনো মুভমেন্ট নাই এবং ও যে রোগটায় ভুগতেছিল, যে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এটা ওই রোগের ফলেই এই হিপ জয়েন্টটা ফিউজড হয়ে গেছে। তো যখন ওকে আমি ওর এই সমস্ত রোগ সম্বন্ধে ওকে বুঝিয়ে বলি এবং এর পাশাপাশি ওকে আমি বলি যে তোমার হিপ জয়েন্টের মুভমেন্ট যদি তুমি ফিরে পেতে চাও, অর্থাৎ তুমি যদি স্বাভাবিকভাবে কাজ করতে চাও অথবা হাঁটাচলা করতে যাও, তাহলে তোমার এই 2টা হিপ জয়েন্টই অপারেশন করা লাগবে। তো এখন এই যে আমি ওর যে হিপ জয়েন্টটা যেটা আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ যে হিপ জয়েন্টটা ফিউজড হয়ে গেছে, এই হিপ জয়েন্টে যদি আমরা যে অপারেশন করবো এই অ্যানকাইলোজ হিপে, সেটাকে আমরা বলি টোটাল হিপ রিপ্লেসমেন্ট। ওকে আমি এই টোটাল হিপ রিপ্লেসমেন্টের ব্যাপারটা ওকে বুঝাই বলার পরে ও অপারেশন করতে রাজি হয় এবং ওকে আমি যখন হসপিটালে ভর্তি হতে বলি ও ঠিক সেই মতো ভর্তি হয় এবং 3 বছর আগে ওর আমি 2 পায়েরই 2 হিপ জয়েন্টের অপারেশন করি। এই 3 বছর ধরেই ও আমার কাছে মাঝে মাঝে ফলো আপ আসে। আজকে আবার ও আমার কাছে ফলো আপ আসছে এবং আমি দেখলাম যে 3 বছর পরে এখন আল্লাহর রহমতে ও ভালোই আছে এবং ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেছে এবং যদিও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেছে, কিন্তু ওর যে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস যে রোগটা আছে সেজন্য হয়তো মাঝে মাঝে পিঠে ব্যথা হয়, একটু ঘাড়ে ব্যথা হয় এবং অনেক সময় কারো যদি অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস থাকে সে একটু বেঁকে যায় এবং সেই বেঁকে যাওয়াটাও ওর মধ্যে অল্প আছে। বাকি হিপ জয়েন্টের যে সমস্যা, সেই হিপ জয়েন্টের তার এখন কোনো ধরনের কোনো সমস্যা নেই, অর্থাৎ সে এখন স্বাভাবিক হিপ জয়েন্ট দিয়ে স্বাভাবিক কাজ করতে পারে, অর্থাৎ হাঁটাচলা করতে পারে এবং স্বাভাবিক কাজ করতে পারে। তার হিপ জয়েন্ট নিয়ে তো এখন কোনো সমস্যা নেই। তো আপনারা এখন আতিকের কাছ থেকে শোনেন যে আতিকের কি হয়েছিল এবং এখন এবং তারপরে আতিক কোথায় কোথায় গিয়েছিল এই সমস্যা সমাধান করার জন্য এবং তারপর ও আমার কাছে আসলো। আসার পরে এখন আমি অপারেশন করেছি। অপারেশন করার পর ও এখন কেমন আছে আপনারা ওর মুখ থেকে শোনেন। আতিক, তুমি একটু সবার উদ্দেশ্যে বলো যে তুমি কি হয়েছিল তোমার, এখন তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। 2018 সালে আমার শরীরে হাঁটুতে ব্যথা শুরু হয়
তো হাঁটুতে অনেকবার এক্সরে করছি, কিন্তু হাঁটুতে কোনো প্রবলেম হয় নাই। তারপরে আস্তে আস্তে শরীরের বিভিন্ন হাড্ডিতে ব্যথা হয়। তো এগুলো আমি বুঝতাম না, এক্সরে করতাম কোনো সমস্যা পাইতো না। তারপর 2022 সালে স্যারের কাছে আসছি, স্যারে অনেক পরীক্ষা দিছে, হিপ জয়েন্টের এক্সরে দিছে। তো হিপ জয়েন্টের এক্সরে দেখে বললো আমার হিপে সমস্যা হয়েছে। তারপর স্যারকে বললাম এটা কিভাবে কি করা যায়। তো স্যার বললো যে তোমার হিপ চেঞ্জ করা লাগবে এটাকে। তা বললাম যে আচ্ছা চেঞ্জ করব। তারপর স্যার অপারেশন করলো। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালোভাবে চলাফেরা করতে পারি। ধন্যবাদ আতিক। আতিকের মুখ থেকেই শুনলেন আতিকের কি সমস্যা হয়েছিল, এবং আতিক এখন ভালো আছে। আপনারা আতিকের জন্য দোয়া করবেন যেন আতিক ঠিক মতো বাকি জীবন ভালোভাবে চলতে পারে। তবে আতিককে আমি এখন, ওর যেহেতু একটা অ্যানকাইলোজিং স্পন্ডিল রোগ আছে, অর্থাৎ এক ধরনের বাত ব্যথা আছে, এই বাত ব্যথা যদি কারো থাকে, তো সেক্ষেত্রে তাই সেসব রোগীকে যে কাজটা করতে হয়, অন্তত প্রতিদিন 30 মিনিট সাইকেল চালাতে হয়, অথবা 30 মিনিট সাঁতার কাটতে হয়। আমি সেই আতিককে বলে দিয়েছি যে ও যেন প্রতিদিন 30 মিনিট সাঁতার কাটে, কারণ সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তো সাঁতার কাটলে ইনশাল্লাহ আতিকের যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের জন্য যে সমস্যাটা হয় সেটাও অনেকটা দূর হয়ে যাবে। তো আপনারা আতিকের সাথে জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সামনে থাকার জন্য। আপনাদের কারো যদি হিপ জয়েন্টে সমস্যা থাকে, অর্থাৎ হিপ জয়েন্টে যদি কারো যদি অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড অথবা অ্যানকাইলোজিং হিপ হয়, যেটা এই আতিকের হয়েছে, এটাই হচ্ছে অ্যানকাইলোজিং হিপ। এই যদি এরকম সমস্যা হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ হয়, এবং সেক্ষেত্রে যদি কারো টোটাল হিপ রিপ্লেসমেন্ট লাগে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি হাঁটুতে কোনো সমস্যা, অর্থাৎ হাঁটুর অ্যান্টেরোক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল, এবং অথবা কারো যদি পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ পিসিএল, অথবা মিনিসকাসে যদি কোনো সমস্যা হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস তাদের নি জয়েন্ট হয়, অথবা মিডিয়াল কোলাটার লিগামেন্ট অথবা ল্যাটারাল কোলাটার লিগামেন্টে যদি কোনো সমস্যা হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি শোল্ডার জয়েন্টে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ শোল্ডার জয়েন্টে কারো যদি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়, অথবা কারো শোল্ডার জয়েন্টে কারো যদি মাংসপেশি ছিঁড়ে যায়, অর্থাৎ রোটেটর কাফ টিয়ার হয়, অথবা কারো যদি ফ্রোজেন শোল্ডার হয়, অথবা কারো যদি স্ল্যাপ টিয়ার হয়, আপনার সেই সমস্যা নিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে প্রতিদিন রবিবার বাদে বিকাল 5টা থেকে রাত্র 8টা পর্যন্ত বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।